কে বা কারা ওনাদেরকে একটি কোদাল দিয়ে আঘাত করে ওনারা চলে গেছেন। তো আমার মনে হচ্ছে এই জিনিসটা একটা সাজানো নাটক সাজিয়ে আমার ছেলেটাকে এই কিন্তু বুঝতে পারছি তারা রেকর্ড করার দাম মানে তার মানুষের হওয়ার সময় ভাবি যে হাতি তার বড় ভাইয়ের হয় না কিন্তু তারা কোনো সম্পর্ক নেই তার কারণে তারা তো বান্ধিছিলাম তারা রক্ষা করার জন্য মাসুমা রক্ষার জন্য তারা যে তারা হতবাজি না তখন নাড়ালে তারা কোনো কি নেই সম্পর্ক নেই তখন তারা ডাকাতি করে জানি মাইছে হয় শুনিয়ে তারা মামলা সামলাও আছে তখন কিভাবে গেল হেডিয়া কিন্তু মরণ বাজে একটা আনতে পারি যে তারা ডাকাতি না তারা দুই ভাই আছে তারা দুই ভাই মানে হাতকর্ম করো মাইছে মামলা সামলাও আছে জিওলো হাইতে তখন এতে কিভাবে গিয়ে আনার চিন্তা করে দিয়ে এটার কোনো চিন্তা করে দিয়ে নিতে সাগর পার তার কি আর কই যে তাওকে নিরহ মানুষ কেল না মারা গিয়ে তাই নিরহ মানুষ হইলে পার গিয়ে তার কি মারি নিয়ে না এর যাইয়ে সে কে দ্বারা করাম তো বুঝি একমাত্র আল্লাহ ধরবে। নুরুল ইসলাম, প্রকাশ কালানি, তিনজনকে আমরা মৃত অবস্থায় ওই পাহাড়ের পাদদেশে স্থানীয় লোকজন দেখতে পাই। পরে প্রশাসনকে ফোন করে পুলিশ গিয়ে এবং বিজিবি সহ এলাকার স্থানীয় জনগণ তাদেরকে তুলাতুলি পাহাড় থেকে উদ্ধার করে বর্তমানে ওই লাশগুলো পুলিশের হেফাজতে আছে। এবং আমরা যারা এলাকাবাসী আছি, স্থানীয় এলাকাবাসী আছি, আমরা আতঙ্কের দিন কাটাচ্ছি, যেহেতু তিনটা আমরা যারা এই রবি অত্যন্ত সহজ সরল ছেলে ছিল। রবি এলাকার সবার উপকারে আসতো। আজকে রবি যেহেতু মারা গেছে, রবির জন্য সবাই শোকাহত এবং আমরা আতঙ্কে দিন কাটাচ্ছি আর কি। বাচ্চার অবস্থা ডাকি বাইরে দিয়ে তো ওই অর্ধেক অবস্থায় তার একটা ভাই তারে ডাকছে যে এমত অবস্থায় বাইর হয়েছে। হ্যাঁ, বাইর হওয়ার পর থেকে আমি অনেকবার কল দিলাম, রিসিভ করে নাই। অনেক সময় ডরবই আমার ফোন রিসিভ করে না। রাত 11টায় কল দিছি, রিং ঢুকে কিন্তু রিসিভ করে না। তখন এত গভীর রাত আমি কোথায় যাব, কি করব? সকালে ঘুম থেকে উঠে খুঁজতেছি, এদিক ওদিক খোঁজাখুঁজি করতেছি, কোথাও কোনো খবর নাই। 10 থেকে 15 মিনিট পর দুইটা ভিচ্ছি পাহাড়ের ওই দিক থেকে দৌড়ে আসছে। কিরে তোদের অবস্থা? তোমার রবি সহ ওখানে 3জন লাশ। এই চোখে দেখি নাই, কি করছে না করছে সেটা আল্লাহ মালিকই জানে। আমার ছেলে ড্রাইভার। আমার মনে হচ্ছে এই জিনিসটা একটা সাজানো নাটক সাজিয়ে আমার ছেলেটাকে এই বাসরা ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড শিলকালী নামক যে এলাকা রয়েছে সেখানে 3টা ডেড বডি পাওয়া গেছে। তো আমি স্থানীয় লোকদের কাছ থেকে শুনতে পেয়ে আমি তাৎক্ষণিক স্পটে চলে আসছিলাম। আমি আমাদের স্থানীয় যে তদন্ত কেন্দ্র রয়েছে ওনাদেরকে খবর দিয়েছি, ওনারা যথাসময় এখানে উপস্থিত হয়েছেন। তো আমরা উপস্থিত হয়ে লোকজনের কাছ থেকে যেটা জানতে পেরেছি, ওনারা নাকি যে পাহাড়ের ভিতর যারা মারা গেছে তারা ওখানে ছিলেন। তো কে বা কারা ওনাদেরকে একটি কোদাল দিয়ে আঘাত করে ওনারা চলে গেছেন। পরবর্তীতে এখানে স্পট আমরা একটি ডেড বডি আমরা পেয়েছি। একজনকে সদর হাসপাতালে নিয়ে গিয়েছিল, সেখানে ডাক্তার ওনাদেরকে মৃত ঘোষণা করেছেন। আর একজনকে আমরা এখান থেকে উদ্ধার করে আমরা হাসপাতালে নেওয়ার জন্য চেষ্টা করেছিলাম। তো শাপলাপুর যে আমাদের বাজার রয়েছে সেখানে যিনি ডাক্তার রয়েছেন উনি তাকে মৃত ঘোষণা করেছেন। তাকেও এখন ওনার বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখানে পুলিশের ভাইরা রয়েছেন, তারা আইনানুগ যে ব্যবস্থা তাদেরকে সেই প্রক্রিয়া ওনারা চালাচ্ছেন। তো আমরা এখানে আছি। এখনো পর্যন্ত ঘটনা কি কারণে সংঘটিত হয়েছে এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নয়। আমরা আছি, আমরা যাচাই বাছাই করতেছি। আমরা পরবর্তী যদি নিউজ পাই আপনাদেরকে জানাতে পারবো। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।